আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন, মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিক বলে বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাব আও কাযিব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। এই যে ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফিক হয়ে যাব কিনা? এর উত্তর হলো, যদি মুনাফিকের মার্কা কোন মুসলমানের মধ্যে থাকে, তাহলে সে মুসলমান এজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফিক, যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফিক হয় না। কিন্তু এই সব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিক। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা, অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টা পাল্টা আছে, এটা হলো ছোট মুনাফিক। আর ভেতরেই কুফরি আছে, ঈমান নাই, এটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফিকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাফ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফিকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফিকিতে চলে যাই। এজন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মিথ্যা কথা বললে একটা সময় একটা বলে, আরেকটা বলে, মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় দুইটা তালিকা আছে আল্লাহর কাছে। একটা হলো মিথ্যাবাদীদের তালিকা, আরেকটা হলো সত্যবাদীদের তালিকা। একটা লোক ঘন ঘন কথায় কথায় মিথ্যা বলতে বলতে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, লিস্টে চলে যায়। আরেকটা লোক মিথ্যা না বলে সত্যটা বলার চেষ্টা করে, মিথ্যা এড়ায়, এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ দিয়া সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে, নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে, নিজের সঙ্গে লড়াই করে এবং কথা বলতে গিয়ে থেমে যায়। আরে আমি তো মিথ্যা বলছি, আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে। আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায়, আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়, জাহান্নামে যায়। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের, আল্লাহকে অস্বীকার করে। তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার। তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায়, কত ভয়াবহ বিষয়। এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে, একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা 1% আর থাকে না, তখন তার নামটা বুখারীর হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায়। তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে শামিল হওয়ার সুযোগ আছে, যদি অভ্যাসটা পাল্টায়। অভ্যাস পাল্টাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ভাই, জান যাক, জীবন যাক, মিথ্যা বলবো না। গল্প বলতে গিয়ে, মজা করতে গিয়ে, লোভে পড়ে বা যেভাবেই হোক, কোন অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই যে বলেছি আমরা যে মাহফিলের আগে থেকেই আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে মাহফিলের পরের জীবন আর মাহফিলের আগের জীবন একটুও যদি পরিবর্তন হয়, একটা অভ্যাসও যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার এই মাহফিলে আসাটা সার্থক। যারা আয়োজন করেছে, কষ্ট করেছে, পয়সা করে দিয়েছেন, তাদের এই প্রচেষ্টা সার্থক, আমাদের সবার প্রচেষ্টা সার্থক। যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, পরিবর্তনের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। না শুনো, আজ শুনে মজা করে চলে যাবো।
তাহলে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, নিজের সঙ্গে লড়াই করব। কখনো মিথ্যা হয়ে গেলে নিজেকে নিজে শাসন করব, কেন আমি মিথ্যা বললাম, আমার তো মিথ্যাবাদীদের তালিকায় নাম চলে গেল, এই জন্য পরবর্তীতে যেন আর না হয় সাবধান হইতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, গীবত করা মহাপাপ, কিন্তু স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি। কোন পর্যায়ে গিয়ে গীবত বলে বিবেচ্য হবে? সম্ভবত বুঝাতে চেয়েছেন আপনি যে কোন সমালোচনা গীবত বলে বিবেচিত হবে। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবতের পরিচয় কি, সংজ্ঞা কি, ডেফিনিশন কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কোনটা বললে, কোন কথা বললে গীবত হবে, সংজ্ঞাটা কি হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোন মুসলিম ভাইয়ের অগোচরে কোন মানুষের পেছনে তার এমন কোন কথা বললে, যেই কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন, এটার নাম গীবত। এটার নাম কি ভাই? এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন, যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন, হয়তোবা তার একটা দোষ আছে, সেই দোষটাই আপনি পিছনে বললেন, এর নাম হলো গীবত। আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গীবতকে আজকাল ঘি ভাত বানায় ফেলছে। কি বানায় ফেলছে ভাই? ঘি ভাত। মানে ঘি আর ভাত যেরকম মজা লাগে, গীবতটা আমাদের কাছে ওরকম স্বাদ লাগে। এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গীবত না হলে, ঠিক না? আমাদের 2 বন্ধু 3 বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা না করলে, তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসাহাসি না করলে আমাদের ভালো লাগে, ঠিক না? শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা, নোংরামো, বাজে চরিত্র, ছোট লোকি এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে। আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেসের পরিচয় দেই। যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি, হুজুররাও পিছিয়ে নেই, একজন আরেকজনের পিছনে সমালোচনা করি। সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন আরেকজনের পিছনে লাগালাই করি। এর নাম হলো গীবত। শয়তান গীবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাসআলা বানাইছে। জাল মাসআলাটা কি জানেন? জাল মাসআলাটা হলো, শয়তান আপনাকে বলবে, আরে বাবা, তার ভিতরে এই দোষটা আছে তো, এটা তো সত্য কথা। অনেকে যদি গীবত করে আপনি বলেন যে ভাই, মানুষের পিছনে সমালোচনা করতে হয় না, এটা গুনাহের কথা, তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি, মিথ্যা বলি না। আবার বলে যে তার সামনেও বলতে পারবো, এরকম বলে কি বলে না? ভাই, সামনে যদি বলতে পারেন, এত বড় বীর বাহাদুর মানুষ হন, তো আপনি পিছে কেন বলতেছেন? আপনি সামনে যাইয়েই বলেন। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না, প্রশংসা করবা পেছনে, আর সমালোচনা পেছনে করবা না, সামনে করবা। তাহলে কি লাভ হবে? লাভ হবে এই, আপনি আমার সামনে মাইকে আমাকে পাম্পট্টি দিতেছেন, আমার প্রশংসা করতেছেন, আমি যা না তাও বলতেছেন, সামনে মারহাবা বলতেছেন, আমি ভিতরে ভিতরে ফুলতেছি, আমার ভিতরে অহংকার হচ্ছে। এর ফলে কি হবে? আমি যা না নিজেকে তা মনে করব, আর মানুষকে ছোট মনে করব, ঠিক না ভাই? ঠিক। মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না? এইজন্য হাদিসে আসছে, উসুদ তুরাবা আলা আফওয়াহিল মুদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারো তাদের মুখের উপরে। এই তেলবাজ মানুষে আজ সমাজ ভরে গেছে। শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই, কাজের লোকের অভাব। সব তেল দিয়া আর পাম্পট্টি দিয়া পার করে। কর্মী নেতাকে পাম্পট্টি দেয়, অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পাম্পট্টি দেয়, কর্মচারী তার মালিকরে পাম্পট্টি দেয়, সব বাতাসে বাতাসে দুনিয়া চলছে। আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে। পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন। আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলেন, তখন সেই লোকটা মনে করবে, ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে। সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন, তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব, তাই তো আমার এই দোষটা আছে। শুনতে যতই কষ্ট লাগুক, আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মোপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ,
তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে। এজন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে, গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না। কারোর দোষ যদি থাকেও সত্য দোষ, সেটাই তার সামনে বলবা। সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি। হ্যাঁ, সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা হয় এটার নাম তো তুহমত। হাদিসে আসছে। তাহলে এই গীবতের বদঅভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। মাহফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার। এটা কখনো ইসলাম আমাদেরকে শিখায়? আমরা সমালোচনা যদি করতে হয়, কারো দোষ যদি ধরতে হয়, যথাসম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব। কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। মহিলারা বলেন, পুরুষরা বলেন, ছাত্ররা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পিছায় নাই। সবাই আমরা গীবতের মধ্যে আছি। দুইজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা একই কথা। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি? ফরজ নামাজ শেষে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক বর্ণনায় আসছে তাকবীর বলতেন আল্লাহু আকবার, অন্য সব বর্ণনায় আসছে ইস্তিগফারের কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়তেন। আরো বহু আছে, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, এটা পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। হাত তোলেন তো নামাজের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে। বুঝে হাত তুলছেন আপনারা? আমি যদি একজনে জিজ্ঞাসা করি 10-12টা দোয়া আছে বলেন দেখি, হাত নামে গেছে সব। বলার আগে নামা হয়ে গেছে। এবার বুঝছেন, আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরূদ পড়তেন। অনেক দোয়া দুরূদ আছে, অনেকগুলো। এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই। তাহলে সুন্নতটা আমরা জানি না। এটা যে সুন্নত, এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে নামাজের পরে এই দোয়া দুরূদগুলা কি সুন্নাত। সেই সুন্নতটা আমরা ভুলে গেছি। সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না। জানে কি? জানে রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত বুঝেন? ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামায়। ইমাম সাহেব কি বললো না বললো সে জানে, তার আল্লাহ জানে। আর মুসল্লি বেটারা শুধু উঠাইলো আর নামায়। ভাই, নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া করেন, এটা ভালো জিনিস। তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয়। আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলো চান, এটা দোষণীয় না, বরং ভালো, এটা করবেন। কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন, রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন, আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন, কি বললেন কিছুই জানলেন না, এটা কখনো দোয়া হতে। দোয়া মানে প্রার্থনা চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন। এটা কিসের দোয়া? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়াগুলো পড়া। এলাকার ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি, পকেট কার্ড, মানি ব্যাগে রাখা যায়। এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন। 2 টাকাও লাগে না খরচ, এটা প্রিন্টের কস্ট। আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠিয়ে দিই। মুসল্লিদেরকে দিয়ে দেন, বাংলা সহ দেওয়া আছে, অর্থ সহ দেওয়া আছে। পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মুনাজাত উঠাইলেন, নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না। 50, 60, 70 বছর চলে গেছে, কেমন কথা? ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করা। এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে রেডিমেড মুনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করছেন না করেন নাই? কয়দিন ইমামতি করছেন? আজীবন। মদিনাতে বিশেষ করে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছে। তিনি যদি আমাদের মতো এরকম সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের পর রেডিমেড মুনাজাত উঠাইতেন আর নামাইতেন সবাইকে সাথে নিয়ে, তাহলে সেক্ষেত্রে
সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো, যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য ওইটা পর্যন্ত দুইজন চারজন সাহাবী দেখলে হাদিসে আয়েশা গেছে। আর সেখানে এত সাহাবীর সামনে এইভাবে যদি নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে এটা শত শত নয় হাজার হাজার হাদিস আসতো। অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা, দুই চার পাঁচটা হাদিসও আপনি দেখাতে পারবেন না। নাই। এখন কথা হলো, তাহলে এবার কি করবেন? হাতটা গোছায়া এলাকায় ইমাম সাহেবের সাথে এবার লাগা যাবেন যুদ্ধে, তাই না? না, সম্মিলিত মুনাজাত করবেন, মানুষকে বুঝাবেন, যে বুঝবে সে দোয়া দরুদ করবে, যখন মনে চায় সে হাত তুলবে। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে, কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না। মনে রাখবেন, গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা? ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে? খবরদার। আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন, আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না, তারটা তাকে করতে দেন। গায়ের জোর খাটাতে যাবেন না, মাস্তানি করতে যাবেন না, গ্রুপবাজি করবেন না, এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না, ইমামদেরকে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবেন না, হুজুরদের উপরে বেয়াদবি করবেন না, সমাজে ইফতিরাক এবং মতপার্থক্য তৈরি করতে যাবেন না। আপনি আপনারটা করেন, পারলে দুইজনকে বুঝান বিনয়ের সাথে, কিন্তু গন্ডগোল করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একজন ব্যক্তির দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা? একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় ভাই? একবার পড়তে হয়। জানাজা নামাজ একবারের বেশি না, এটাই হলো মূল। যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিস, লাশের যে মূল মালিক, ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে, অথবা যিনি মারা গেছেন তার বাপ, সে হলো তার মূল ওয়ারিস, এই লোক জানাজা শরীক হতে পারে নাই, সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে, তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে, তার নেতৃত্বে জানাজা পড়তে পারে, ওই জানাজাতে অন্য মানুষ শামিল হতে পারে। কথা কি বুঝাতে পারছি? এইভাবে একাধিক জানাজা হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয়, ঢাকায় না একটা হয়, গ্রামে আরেকটা হয়, যতটা মনে চায় এতটা হয়। আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশই নাই। বাইতুল মোকাররম উত্তর গেটে একটা, দক্ষিণ গেটে একটা, সংসদে একটা, শহীদ মিনার নিয়ে আরেকটা, আবার বিনা হুজুর জানাজাও আছে, হাত নামাদিন্না জানাজাও আছে, নাস্তিকের জানাজাও আছে, কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন, সেখানে পর্যন্ত আল্লাহ রাসূলের নিয়ম মানতেছেন না, আবার জান্নাত আশা করতেছেন। তাহলে জানাজা নিয়া, লাশ নিয়া রাজনীতি করা যাবে? কিন্তু আমরা করতেছি। জানাজা কয়টা হবে ভাই? একটা। এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো সুন্নাহ, সেখানে দাফন করাটাই হলো কি? সুন্নাহ। কিন্তু আমাদের মনে চায় না, লাশ এটারে টানে টানে আমরা আনবো, চেঁচাই আনি একবার নিজের গ্রামে এনে ঢুকাবো। এটা সুন্নাহ না। সুন্নাহ হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করে দেন। লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা, এটা জায়েজ নেই। কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে, ভিন্ন কথা। কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে, গ্রামের মানুষ আছে, এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা তিনটা জানাজা করা, এটা শরীয়তে নির্দেশিত নয়। আমাদেরকে আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা? ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয়। যে ব্যক্তি দুনিয়াতে এসেছে, মৃত্যু হয়েছে, তার কি করতে হবে? জানাজার ব্যবস্থা করতে হবে। সেটা একদিনের বাচ্চা হোক, 2 দিনের বাচ্চা হোক, 3 দিনের বাচ্চা হোক, যে হোক না, তার কি দিতে হবে? জানাজা দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আধুনিক বোরকাগুলো পরা যাবে কি? আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা, আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন, আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন। এই আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে, তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই, বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোন বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এজন্য তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়,
এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে, তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। বুঝেন নাই কথা? যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ, জাকজমকপূর্ণ, ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে? বোরকা লাগবে। কারণ বোরকার কাজই হলো, আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে যাত্রার কাছে, বাজারের লোকের কাছে, রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না। মুসলমান নারী সম্ভ্রান্ত, তার ইজ্জত সম্মান আছে, এটা খোলা কলার মতো না, মাসি বলবে যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে। সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন, আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে, কল্পনা করে তিনি করতে দিবেন না। এটা তার ইজ্জতে বাঁধবে, তাকে নিয়ে মনে মনে জেনা করবে, এটা তার সম্মানে বাঁধবে। এর নাম মুসলমানরাকে নারী, তাকে বোরকা করতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয়, তাহলে তার উপরে আরেকটা কি লাগবে? পর্দা লাগবে। আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন, নতুন দিনের পথে আসেন, তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, ওয়েলকাম করি। আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য, স্ত্রীর জন্য বোরকা কিনেন, আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা, বুকে কাজ আছে কিনা, এবং কালারফুল কিনা, জাকজমক কিনা, আবার অনেক সময় ঢোলা তো দূরের কথা, ওটা টাইট দেখে কিনেন, এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না। বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান। কথা বুঝাতে পারছি? গুনাহ হবে, মনে রাখবেন। দায়ুস কারে বলে জানেন? দায়ুস কে? দায়ুস সারা জীবন শুনে আসছেন, মহিলাদেরকে দায়ুস বলে, পুরুষরা হলো দায়ুস। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যে লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এসব বোরকা কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এইজন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ। পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোন শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোন বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আরে পিছু টান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিক কে? সে সামনে থেকে দিছে ডাক না পিছিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এই ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় রে, তাহলে আজকে কপালে খারাপ আছে। বাইরে আর সময় ঝাড়ু দেখছি, সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময়, সর্বনাশ, তাহলে শেষ। শনিবারে বাইরে হয়েছে, তাহলে শনি পাইছে আমার। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে, বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কপাল আজকে শেষ সারাদিনের। আছে না? এগুলা দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায়। প্রথম যদি এসে একজনে ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে এই কাম করতে করতেই যাবে, এগুলো ফালতু কথা এবং অযথা কথা। যাত্রা নষ্ট হয় বলে, কিসের কথা যাত্রা নষ্ট হওয়া? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলা করলে ঈমানের জন্য ক্ষতিকর হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মন্ত্রটা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে
আমাকে আমি দুনিয়াতে এইভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে, সাথে সাথে একটা শুকর আদায় করে, এটা খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, দেখো যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে? খোঁচায়, এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানের নারে তো ধরে ফেলছি, এটা তো আমারে খোঁচাইতেছে, এটা তো আমারে খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন, মানুষ দেখে ফেলায় না। থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না, একবারে শুইর আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে, বুঝতে পেরেছেন? এইজন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন, তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন। ঠিক না ঠিক? আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ঈমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহর শুকর আদায় করবেন, আমি ঈমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে। সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছেন, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত করলেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। আর সেই সাথে গীবত গিরিত আছেই। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুনশিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো ৩ মাইল লম্বা প্রশ্ন রে ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন, মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান, ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্দা দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই, ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার? 2 প্রকার। এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, এর কোনো কষ্ট করা লাগে না। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না, নামকা ওয়াস্তে মুসলমান। এই ভাই, বারবার এই লোকটা কেন আসতেছে সামনে? এটা কোন ধরনের কথা? আপনারা বারবার এগুলো এলাও করতেছেন। ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে। একটা ম্যানার্স থাকতে, ভদ্রতা থাকতে হবে। এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে, ডিস্টার্ব হয়। জি,
তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? পরিপূর্ণ। জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? না। যে আল্লাহ শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? এইজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে। আপনারা আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে, 31 নাইট আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নামমাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গোতরে মুসলমান, আর একজনের জমি ঠেলে, আছে না নেই? আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স বলে একটু গুতা মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে, কর্মে, আচারে, আচরণে, লেনদেনে, অন্যের অধিকারে, আল্লাহর ইবাদতে, সবকিছুতে মুসলমান। এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে, কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনটা বেশি দিয়ে দিচ্ছে, আছে না নাই? একজনের দিকে টানে টানে, শুধু আরেকজনের দেখতেই পারে, আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নাই আপনার জন্য। এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পড়েন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই যারা এখন প্রশ্ন দিতেছেন, কষ্ট করতেছেন অযথা, এই প্রশ্ন উত্তর দেওয়া হবে না। প্রশ্ন যা নেয়া হয়ে গেছে, নতুন করে আর নেব না। এভাবে দিলে তো ফজর পর্যন্ত চলবে ভাই। আপনারা কি ফজর পর্যন্ত অসন্ধ্যা রাজি আছেন? রাজি না। নোয়াখালীর মানুষ চালাক, সব এলাকায় মানুষ বলে রাজি আছে, এটা বলে রাজি নেই। ঠিক আছে ভাই, রাজি থাকবেন কেন? ফজর পড়া লাগবে না? তাহলে ফজর পড়তে হলে তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি রাত করা যাবে না। ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে মিথ্যা অপবাদ দিবে বা সমালোচনা করবে, তখন ছাত্রছাত্রীদের করণীয় কি? শিক্ষক হোক আর যেই হোক, কেউ যদি অন্যায় কথা বলে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে শিক্ষক যেহেতু গুরুজন, তার সামনে সুন্দর ভাষায় প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে ঝামেলার তৈরি হয়, উল্টে আরো বিপদ হয়, তাহলে মনে মনে তার সে নিন্দা কাজকে ঘৃণা জানাবেন। এটা ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। শিক্ষক উল্টাপাল্টা বললে কি সেটা মানতে হবে? এমনকি কোন হুজুরও যদি উল্টাপাল্টা বলে, আমি এখান থেকে কিছু উল্টাপাল্টা বলি, সেটা আপনি কি মানবেন? মানতে হবে আপনার। আমরা মুসলমান কাউকে অন্ধভাবে মানবো না। কোরআন হাদিসের ভিতরে ভালো কথা যতক্ষণ বলবে তাকে মানবো, সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক। আর উল্টাপাল্টা কথা যে বলবে, সে আমার বাপ হলেও মানবো না, শিক্ষক হলেও মানবো না। তবে বেয়াদবি করবো না, যাকে যেভাবে সম্ভব সেভাবে বুঝাবো, না হলে নিজের ঈমান নিজে বাঁচাবো। কথা কি বুঝাতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি, মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাহলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না বা তাকাতে হয় না হারাম ভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না। হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান মূলত।
মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করব না। সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি? হারাম। তাহলে হারাম, হুরমত শব্দের মূল অর্থটা কি? সম্মান। এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে, এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম, যেটা অন্য জায়গায় করা যায়। ইহরাম পরা অবস্থায় এখানে কোনো মশামাছিও মারা যায় না। হালাল না হারাম সেটা? ইহরাম করে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, ওই অবস্থায় হারামের এরিয়াতে ঢুকলে মশামাছিও মারা যায় না, সম্মানিত। সেখানে আল্লাহ তাআলা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন এবং সেই সম্মানার্থে মসজিদুল হারাম বলা হয়। তাহলে হারাম শব্দের হুরমত মূল ধাতু যেটা, সেটার মূল অর্থটা হলো সম্মান। এই সম্মান থেকে মসজিদুল হারাম সম্মানিত মসজিদ, সেখানে অনেক কিছু করা নিষেধ। আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আমরা করি না কেন? আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ। সেই জন্য আল্লাহর সম্মান, নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না, এই জন্য সেগুলোর নাম কি? হারাম। মানে আল্লাহর সম্মানে এটা আমরা বিরত থাকি। ওই যে ফাজিলের মতো হয়ে গেছে। ওই দিন কসবা জানি কে প্রশ্ন করছে, কোত্থেকে তো সুন্দর সুন্দর প্রশ্ন করে মানুষ। প্রশ্ন করছে ব্রাহ্মণবাড়িয়া কসবা, যে আমরা দুষ্টামি করে যে এরাও বলে ফাজিল, আবার ওই মাদ্রাসা আলিমের পরে বেচারা ফাজিল পড়ছে, এরাও বলি ফাজিল। দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো। ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো। ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে ইলম অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। তাহলে বুঝলাম, এটা তো বুঝলাম। যে বাদরামি করে, দুষ্টামি করে, এই যে ফাজিলে কেমনে ফাজিল হলো, মানে এর দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে, মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি। কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে। মূলত ফাজিল শব্দের অর্থ কি ছিল? ভালো ছিল। এখন দুষ্টেরও ফাজিল বলি আমরা, ওই ব্রিটিশ বলার মতো আর কি। আমি একজন জেনারেল ছাত্র, আল্লাহর রহমতে হেদায়েতের পরশ আমার অন্তরে লেগেছে। জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, না জেনেছি রাসূলের সিরাত, না জেনেছি ইসলামের ইতিহাস। অন্যদিকে বর্তমানে স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ের ফ্রি ম্যাক্সিম, পর্দার খেলা, প্রবাদ মেলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয়। আমার আর জেনারেল পড়তে ইচ্ছা করে না এখন। করণীয়, প্রথম কথা হলো ভাই, এটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মতো একটা কথা যে আমার একজন ভাই তরুণ বয়সে আল্লাহকে চিনে গেছেন, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্ধান পেয়ে গেছেন, জান্নাতের পথের খোঁজ পেয়ে গেছেন। এর চেয়ে সৌভাগ্যবান তরুণ আর হতে পারে না। ও তরুণ ভাই আমার, একটু আল্লাহর দিকে আসুন, একটু কোরআনের পথে আসুন, একটু হাদিসের ছায়ায় আসুন, একটু সিরাতের নববীর সাথে পরিচিত হন। আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন, আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন যাপন করছেন, বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন, এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন, আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে। মনে রাখবেন, দুনিয়ার এই ভোগ, এগুলো সবগুলো ধোঁকার বস্তু। দেখতে মনে হয় অনেক সুখ, ওটা হাতে পেয়ে গেলে, ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না, অশান্তি। প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামিতে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে। একজন প্রথম সারির শিল্পপতি, তিনি আমার পরিচিত একজন আলিমকে বলছিলেন যে ভাই, আমি ওই জীবনও পার করে আসছি, এই জীবনও পার করে আসছি। তার মানে বলেন যে, তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম, না খেয়েও জীবন কাটাইছি, আর বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবন যাপন করছি। বিশ্বাস করেন, কোনোটাতেই শান্তি নাই। শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে, বোঝাপড়াটা থাকে। তো আমার যুবক ভাই, দ্বীনের পথে এসেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। এরকম যুবক পেলে আমার মনে চায় একটু কপালে চুমা। সৌভাগ্যবানেরা, এরা আল্লাহর পথে এসেছে, প্রকৃত মুসলমান হয়েছে, নামমাত্র মুসলমান থাকে নাই। মুসলমান বাই চান্স না, সে এখন মুসলমান বাই চয়েস হয়ে গেছে।
আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দ্বীনের উপরে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই। এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ঈমান রাখতে পারবেন না। গান, বাদ্য, হারাম মিউজিক, ফ্রি মিক্সিং এবং চোখের গুনার জন্য সকল ব্যবস্থা করা আছে। নিজের সঙ্গে লড়াই করতে হবে। কি করতে হবে ভাই? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, নজরকে হেফাজত করতে হবে, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, মালিক তুমি না বাঁচাইলে এই ভয়াবহ ফিতনার এই জোয়ারে আমি বাঁচতে পারবো না, ডুবে যাব। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালো ভালো বন্ধু যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে, সংগ্রাম করে নিজের সঙ্গে, সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে, তাদের সাহচর্য নিয়ে সার্কেল গড়ে তুলতে হবে। দ্বীনি সার্কেলের মধ্যে থাকলে, বন্ধু বান্ধবের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঈমানের উপরে টিকে থাকাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে প্রশ্ন, বর্তমানে ছেলে মেয়েদের কোন লাইনে পড়াশোনা করলে আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করতে পারবো? জেনারেল, কমই নাকি ইবতেদায়ী? দেখুন, মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করান, দেখে শুনে করাবেন যে কোন মাদ্রাসায় পড়াশোনা ভালো, উস্তাদ যারা আছে তাদের কথা এবং কাজে মিল আছে, নিজেদের মধ্যে আমল আছে, পরিবেশ ভালো আছে, দেখবেন। দ্বীন যদি শিক্ষা দেন সন্তানকে, আপনার সন্তান কখনো ইনশাআল্লাহ খারাপ পথে যাবে না। এদেশের যত ধর্ষক, যত দুর্নীতিবাজ, যত লুটতরাজকারী, যত পাপাচারকারী, এদের মধ্যে মাদ্রাসার ছাত্র খুব বেশি পাওয়া যায়? দু চারটা কালেভদ্র পাওয়া যেতে পারে, সচরাচর পাওয়া যায়, কারণ সেখানে মনুষ্যত্বের শিক্ষাটা দেওয়া হয়। বলে এর মানে কি সব মাদ্রাসা পড়বে? না, সব মাদ্রাসা পড়লে, স্কুল কলেজে না পড়লে আমাদের যারা দ্বীনের কথা বলছি তাদেরকেও তো অনেক সার্ভিস দিতে হবে। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব রকম মানুষ দরকার আছে। এইজন্য জেনারেল শিক্ষিত সন্তানরা করতে পারেন, কিন্তু দ্বীনের ছোঁয়াটা যেন থাকে, আল্লাহর সাথে পরিচিতিটা যেন থাকে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে ঈমান হরণ হবে না, ঈমান নষ্ট হবে না, বেসিকটা ভালোভাবে দিবেন। বেসিক ভালো দেওয়ার মানে কি? শুধু একজন হুজুর রাখি কোরআন শরীফ পড়াই দিবেন না, বরং আল্লাহর সাথে যেন পরিচিত হয়, সেজন্য আলেমদের সাথে পরামর্শ করে বাচ্চাদের উপযোগী বই পুস্তক দিবেন, সেরকম কোর্স করাবেন। এরকম তাদের ভিতটা যদি, ফাউন্ডেশনটা যদি ভালো করে গড়ে দিতে পারেন, আজকাল শিশুদের জন্য অনেক ভালো ভালো বই বের হয়েছে, অনেক কোর্স হচ্ছে। বিশেষ করে ইবতেদায়ী এবং প্রাইমারি লেভেলটা যদি কোনো মাদ্রাসার উপরে ভিত গড়ে দেন এবং এরপরে পারিবারিকভাবে তাকে যদি দ্বীনি তালিম দেন, পরিবেশটা ভালো দেন, সে ইনশাআল্লাহ কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, পৃথিবীর যেখানেই যাক, তার ভিতরে দ্বীনের ছোঁয়া ইনশাআল্লাহ থাকবে। কত বাপ মা আছে মাদ্রাসায় দিয়েও ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, বেলায়েত হয়ে গেছে, খোঁজ খবর নেই, অজাগায় ছিল। আবার অনেকের কলেজ ইউনিভার্সিটি দেওয়ার পরেও সন্তান চোখ জোড়ানোর মতো সন্তান হয়ে গেছে। ঠিক না ঠিক? এজন্য মূল জিনিসটা হলো প্যারেন্টিং, অভিভাবকত্ব। অভিভাবক কতটা দায়িত্বশীল হয়েছেন, আল্লাহ আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয়, সেই পদ কবুল হবে কিনা? কার কাছে কবুল হবে? এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয়, তো এটা পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ঈমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল। ঠিক না ঠিক? অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই চার গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন তো না। মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও, সভাপতিগণের পয়সা। ঠিক না ঠিক? আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে, মুসল্লির নাম নাই। ভাইরা আমার, মসজিদ দেয়ালের নাম না, মসজিদ মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন,
বা রেডিমেড টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাফে ঘোরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভিতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, অনেক পুরান হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে, ভেঙে পড়ে পড়ার মতো অবস্থা, উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করে না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো বড় চোর, বড় ডাকাত, টিন চোর, গম চোর, ওটার ধরে সভাপতি সেক্রেটারি বানাবো। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালিও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন। হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে সে মানুষকে বানাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর তরুণরা এখন যারা উদীয়মান, তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব, মুসল্লি সব 2 নম্বর। এই মসজিদের কোনো মানে নাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন। আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে। আর যদি নফল নামাজে থাকেন, তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বলেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায়, ফরজ হোক, দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝাতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন? তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? মূল বিষয় হলো ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয়, সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না, ভাঙা যাবে না। মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি? চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে, ফিল্টার করে একই প্রশ্ন 10 জনে করে, তাও একটা রাখতেই হয়। ভাই, যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই, ফরজ নামাজ। যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই, জায়েজ নাই। যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, অথবা দাঁড়ানোটা পারে কিন্তু রুকু সিজদাটা পারে না, পিঠ ভাঙতে পারে না, কোমরে এত ব্যথা যে রুকু সিজদা করতে গেলে চিৎকার আসবে, ডাক আসবে, এত ব্যথা, অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যেটা তার সহ্য করার মতো, অথবা ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান, দিনদার, নামাজি, নামাজের গুরুত্ব বুঝে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কিটা বুঝে, সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বি বা ভাই, আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে, বাড়তে পারে, সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন, এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার, তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে। অর্থাৎ দাঁড়ানোটা দাঁড়ায় পড়বে, বসার সময় কি করবে, হালকা একটু রুকু সিজদার নিয়তে করবে। আর যদি দাঁড়ানো থেকে বসাও, উঠা বসাটাও কষ্ট হয়, তাহলে পুরোটাই সে চেয়ারে বসে পড়তে পারবে। কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু, একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু ওনার একটু ভালো লাগতেছে না, উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিল। এরকম একটা ভাবসাব চলে আসছে না? অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার স্যাপার হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন, হ্যাঁ, সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে, মাশাআল্লাহ মসজিদে আসলে চেয়ারে নামাজ পড়ছে। এরকম লোক আছে না নাই? এত চেয়ার মসজিদে, এখন আমি সব জায়গায় কথা বলি, মসজিদ না আরএফএল এর দোকান বুঝা কঠিন, এত চেয়ার মসজিদ।
এরকম জায়েজ নাই ভাইরে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার, কপালের ব্যাপার ভাই। যে মন খুলে একটু সিজদা করতে পারে না সে জানে কত কষ্টে। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, সিজদা দাও। তখন সিজদা দিতে সবাই চাইবে। দুনিয়াতে যারা মালিককে সিজদা দিতে চায় নাই, মাথা নত করতে চায় নাই, সিজদা দেয় নাই, তারা দিতে চাইবে কিন্তু পারবে না। ফালা ইস্তাতিউন, তারা পারবে না। ভাইরা আমার, আল্লাহকে সিজদা দেওয়ার সময় আছে, দেন। বিশেষ করে যুবক ভাইরা, একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওযু ধরে রাখতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, কোমরটা ব্যথা হয়ে আসবে, বেশি সময় সিজদা থাকতে পারবেন না। একটু আল্লাহকে ডেকে নেন, একটু ইবাদত করে নেন। এই বয়সটা ইবাদতের বয়স, এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদ ভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা জায়েজ কিনা? যেই শিক্ষাবৃত্তি সুদের থেকে দেয়া হয় সেটা নেওয়া কি নাই? জায়েজ নাই। দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখে আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদের টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসা শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ অমুকে দিছে। এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের, যেটাকে রিয়া বলা হয়। রিয়া, লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই, আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না ঠিক? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে? বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে? ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি? আহকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জায়গামতে লিখে রাখবেন, আখিরাতে সওয়াব পাবেন। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে যে আমি দিছি, দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শরীরে, তাহলে ওখানেই শেষ, ওইটার কোনো সওয়াব আর পাবেন। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়েও, গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে অমুক, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা খাওয়ার পায় না, না পায় কে দিছে নাম, এজন্য ভালো করে নামটা লিখে দেয়। ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দেখছি দিছে, উনি টাকা দিছে, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ, কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবার দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন, ওনার সওয়াব দেন, দোয়া করবেন। নাম তো জরুরি না, আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা? আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন। আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না, সওয়াব হইতো না। তার সওয়াব না হলে সে কাজ কেন করে? আপনার জন্য দোয়া করছে, এটা সওয়াব হইছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার দান করে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এই দুই নম্বরই কাজ কেন করবেন? করবেন যেটা এক নম্বর করবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে, বিষয়টা কি জায়েজ আছে? পরিষ্কার হওয়া উচিত। দেখুন, মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে, একটু ব্যাখ্যা আছে। এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে আছে, তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্রর বাপকে, ভাইকে, কোনো একজনকে দায়িত্ব দিয়া বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে এই মহারণা বিনিময় কবুল করবা। এই দায়িত্বটা একজনকে দিবে। সেই একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশে অমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম। কথা কি বুঝাতে পারছি? এটাকে বলা হয় তাওকিল পদ্ধতি, অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ। এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্ব উলামা একরাম বলেন। আজকাল ভিডিও কলের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ, একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে। দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কলে হাই হ্যালো কবুল আর ইজাব হয়, এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিনিধি দরকার হয়, যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে। কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে, যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী, পরে দেখে কি সে সুন্দর আলী, ওইটা কুচকুচে কাজ। বুঝে আসছে কথা? এরকম প্রতারণাও হয়। তো যাই হোক, সে বিষয়টা যেন না হয় সেজন্য এই তাওকিল, আরো এখানে সূক্ষ্ম একটা ফিকহি আপনার মূলনীতির কারণে উলামায়ে কেরাম তাওকিলের পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন। আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে পাত্রপাত্রী করবে, সেটা
কথা বলেন না। তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওইভাবে দুই সাক্ষীর সামনে হয়। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে। ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে। সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না। মোবাইল ফোন ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে কিনা? মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম ফালা দিলেন, এই 2 নম্বরই করা কি হবে না? জায়েজ হবে না। তাহলে কিন্তু আপনি হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলে গুনাহের কথা, কিয়ামতের দিন ধরা খাবেন আল্লাহর কাছে। বুঝে আসছে কথা? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? জুমার খুতবা চলা অবস্থায় যদি কেউ কথা বলে, মুগুর নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম, তারা নিষেধ করবেন না কেন? অসৎ কাজের বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনার কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয়, উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নেই। এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ, এই কথাটাও বলা যাবে না, ইশারা, হাত দিয়ে ইশারা, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহু আকবার, খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ, লাজন আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? বেঠিক? খবরদার এই কাজটা করবেন না। এই কাজটা অনেক বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন। খুতবা শুরু হয়ে গেছে, কোনো দান বাক্স ছাড়া ছাড়া চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি, দান বাক্স, টাকা পয়সা, এই কথা সেই কথা, এগুলো জায়েজ না, গুনাহের কথা, আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্স, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে। বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব। যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরকের গুনাহ হবে। কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। সামনে তো 31st নাইট, এই 31st নাইট সম্পর্কে কিছু বলেন, এই সম্পর্কে তো ওয়াজ হয়ে গেছে। রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি শুধু খুন করলেই বা সমস্যা? স্বপ্নে যদি 2-4টা খুনও করে ফেলাম, দুনিয়ার শরীয়তে, আল্লাহর শরীয়তে অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে, তাহলে স্বপ্নে মেজাজ হারাই ফেলে এটা নিয়ে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং দিয়ে মার খায়েন না, এটা মাত্র ঠিক রেখে। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতাগাতি দিয়ে এরপরে যদি নাকশা মাকশা উল্টায় দেয় কেউ, সেটার দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমারে ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুনাহ হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, অসুবিধা। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে 2 রাকাত কাজা হয়েছে, যোহর আসর এশা, ওইরকম 2 রাকাত পড়বেন। সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে এই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সেটা যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরাটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন, ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে, এগুলা কমিটির লোকদের স্পেশাল। কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে।
কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন, পরে এরপরে মানুষের ঘাট ধাক্কা ধাক্কা সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যে খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেজন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, যে আগে আসছে আগে জায়গা নিয়েছে তার হক। অনেক মসজিদ দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা অমুক সাপ তমুক সাপ তমুক সাপ বহুত সাপ, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজ গুলো জান্নাতে নিবে না, এই জানামাজ গুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয় যে আমি অমুক সব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর, আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে? আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা সেখানে দাঁড়াবো। তারপরও যদি মুয়াজ্জিনের সবাই জায়গা দেন দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এক অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গা দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে। আরেক বোনের প্রশ্ন, মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে, নাপাক আগে ধুয়ে ফেলতে হবে, পুরো শরীর কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, তারপর মানুষ পাক হবে। একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলা দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে 1 সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, আসলে সরে দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে, এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়ে যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীরটাকে ঢাকতে হবে। কথা বুঝাতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে, নামাজ শেষ, আবার ওড়নাটা করে রেখে দেন, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে, স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে, নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না, আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার, খরচ করছে কেন? আমার দেশে মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের, মহিলাদেরকে আমরা কত ভাবে যে ধোঁকাবাজি করি। মোহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের অ্যাকাউন্ট ভর্তি টাকা লাগবে, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ভাত ওই সংসারে আর চলবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মোহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো। জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে তুলো, সত্য কথা বলে, এটাই ইসলাম। কিন্তু আমরা কি করি? মহত্ব দেয় না, 2 নম্বরই 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনার যাইতে না যাইতে হাত পাতে বসে থাকে ফকির। বিদেশ যাওয়ার সময় বলে কি করছো, এগুলো দাও। ঠিক না ঠিক? এগুলো উচিত না ভাই। মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না? সন্তান হিসাবে সে মা বাবার জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না? এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা, দিলে মহব্বতের চোটে প্রথম তো
এত বেশি মহব্বত হয়, বলে ওগো এই টাকা দিয়ে কি করবো, তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও, এই দরাটা খাইলো। এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল, আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিব হয় না। এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে, ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে, এখন আর পাবো কিনা, আর কোথেকে পাবেন, একবার পাইছেন শেষ। আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন? ভুল। আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে, নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন। ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো, পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া। আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি। আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মোহর ধরে 10 লাখ, 1 টাকা, 20 লাখ, 5 টাকা। এই বাবা বাহার 6 টাকা বেচা যাবে না আলী, মোহর ধরে 10 লাখ 1 টাকা, আবার 1 টাকাও দেয় না। কত বড় বাটপারে আপনি চিন্তা করেন, দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা। এর চেয়ে বড় বাটপারে আল্লাহর জমিনে আর কি আছে বলে? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন। এখন যুবকদের দোষ দিব কি? এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়, মানে তোর কোনো আজকে কথা নাই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নাই তোর। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়, কত বড় বেয়াদব ছেলে মুরব্বিদের সামনে কথা বলছে, ঠিক না বেঠিক? এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে। মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাহলে কথা তো ছেলেই বলবে। আপনারা ধরে 10 লাখ 1 টাকা 5 লাখ 10 টাকা ধরায় দিলেন, আমি মানুষটা ওই টাকার আছে কিনা, আমার ওজন কত, আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার এটা অ্যারেঞ্জ আছে। তো সবাই চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে, আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা এবার ঠিক করে, মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন, তাহলে কি হবে? তালাক দিতে পারবে না। আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি ভাঙবে। আগে থেকে নেতিবাচক চিন্তা কেন? মোহর কি তালাকের কোন বিয়ের কোন প্রোটেকশন? মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে, বিয়ে করবেন আর বাসর রাতে যা বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিলে ইতালি ভিসা আসলে চলে যাব, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহর রহমতে। আমার পাম করতে দিয়া মহিলারে, এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে। বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছে। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করব, সব মাপ, জাস গেল আর কি, বেচারি গেল আর কি ডুবি। আর বাটপারি করে আমি জিতে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার স্ত্রীর মহারণার টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মহারণার টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না, কি করছে তার ব্যাপার, সে কি করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার একটি ছাত্র ক্লাস 9 এ পড়ে, তখন সে দিনের পথে ইসলামিক ভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার, ইসলামের ইতিহাস, রাসূলের সিরাত, শুদ্ধ কোরআন কিছু যায় না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে। এখন তার করণীয় কি? দেখুন, মাদ্রাসা জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায় কি যায় না? যদি জেনারেল পড়তে একটা পর্যায়ে চলে যান, বাবা মা আপনাকে মাদ্রাসা দিবে না, তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করেন, জেনারেল কন্টিনিউ করেন। বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে হুট করে কন্ডিশন নেবেন না। বিচক্ষণ কোন আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন। শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয়, অনেক সময় ঈমান ধরে রাখাও কঠিন হয়। এজন্য খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। আজকে থাকুক, অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, মনে হয় বইটরিতে কিছু নেই আপনাদের, একটা ফজর হয়ে যাবে। 12টা বাজলে সর্বনাশ, 11:15। আচ্ছা, 4-5টা আছে, জট করে শেষ করে দেখি। জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যায়। এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথভাবে বাধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিমা বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন, আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যেতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করেছেন, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমামরে পান না, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবেন? এবার দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে যাক, সিজদা দেখ, আবার সিজদা দেখ, এরপর দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন, ঠিক না?
না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থা যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সিজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর? রাকাত তো গেছেই। এটা ভুল, এটা করা উচিত। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলো আরে ভুল তো একটা করে ফেলছি, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুটে ভুল হয়, তাহলে সিজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয়, তাহলে ওটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই, ওয়াজিব ভুলে গেলে সিজদা সাহু দিতে হবে শেষে। আর যদি ফরজ ছুটে যায়, তাহলে ওটা আবার পড়তে হবে। ওটা হয়। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের কোনো গুনাহ হবে কিনা? দেখেন, ছেলের মুখে দাড়ি আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি। আল্লাহ তাআলার সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাড়ি এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে দাড়ি হয়, পুরুষের মুখে দাড়ি হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটা কি নারী না হিজড়া? এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করুক। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোন ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ঈমান বিরোধী একটি চেতনা। এটার কারণে ঈমান চলেও যেতে পারে কোন কোন ক্ষেত্রে। এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা, সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না। এই জন্য মনুষ্যত্ব দেখবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم وقال تبارك وتعالى والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত রসুলপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বাদশতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত
অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এজাম এবং আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইরা ও পর্দা আলের মা ও বোনেরা, ফিতনা সংকুল এই ভয়াবহ সময়ে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য, বলার জন্য আরশে আজিমের মালিক যে আমাদের তৌফিক দিয়েছেন, সেজন্য রব্বে করিমকে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে টেনে আনেন। দ্বীন এবং ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তার ভেতরে জন্মদান করেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে আসার সুযোগ দেন, দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ দেন, যাকে আল্লাহ তাআলা ভালো চান। আমরা মনে করি আল্লাহ তাআলা কারোর ভালো চাইলে তাকে অনেক টাকা পয়সা দেন, ধন দৌলত দেন, প্রভাব প্রতিপত্তি দেন, অনেক সরদারি মাতবরি দেন। এটা আমাদের ভুল ধারণা। কারণ মানুষের সহায় সম্পদ, মানুষের দাপট আর কর্তৃত্ব, এগুলো কোনোটাই স্থায়ী নয় এবং এগুলো কোনোটাই মানুষকে প্রকৃত সুখ এবং মনের আসল প্রশান্তি এনে দিতে পারে না। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহকে চিনতে পারে, নিজের আখিরাতের পুঁজি সংগ্রহের কাজে নেমে যায়, এই ব্যক্তি তার গোটা জীবনকে সঠিকভাবে এনজয় করে, সে আসল শান্তিতে থাকে, যেটা দুনিয়ার মানুষ অনেক সময় আছো করতে, অনুমান করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে কিছু আয়াতের অংশ বিশেষ শুনেছি। সেগুলোর আলোকে কিছু কথা আমরা শুনবো, আমল করার নিয়তে শুনবো, মানার নিয়তে শুনবো, জীবন পরিবর্তন করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনলাম, ভালো লাগলো, খুব মজার ওয়াজ শুনলাম, চলে গেলাম, কিন্তু আমার জীবনে যদি কোনো পরিবর্তন না আসে, মাহফিল শোনার পরের দিন আর মাহফিল শোনার আগের দিনের মধ্যে যদি আমার রুটিনে কোনো তারতম্য না হয়, এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে। এই জন্য আমরা শুরুতেই নিয়ত করে নেই, যেই কথাগুলো আমরা শুনবো কোরআন এবং হাদিসের আলোকে, সেগুলো দিয়ে আমাদের নিজেদের জীবনকে সাজাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে ইংরেজি নববর্ষ শেষের দিকে, আর খুব অল্প সময়ের ব্যবধানেই আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 31st নাইট ডে উদযাপন করবে এবং নববর্ষ উদযাপন করবে নানা আয়োজনের মধ্য দিয়ে। এটা আমরা সবাই কম বেশ জানি। একটি বছর শেষ হয়ে গেল, আরেকটি বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছর যেহেতু, এজন্য নতুন বছরকে বরণ করে নেওয়া, নতুন বছর আসছে সেজন্য নতুনের আনন্দে আনন্দিত হয়ে, উদ্বেলিত হয়ে এটাকে নানাভাবে আমরা যারা উদযাপন করি, সে সকল বন্ধুদের প্রতি আমাদের প্রশ্ন যে সকল নতুন কি মানুষের জীবনে আনন্দ দেয়? সব নতুন মানুষের জীবনে আনন্দ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, আমাদের যে বরাদ্দকৃত হায়াত, সেটা কি সীমিত না অসীম? আমাদেরকে আল্লাহ তাআলা কাউকে 60, কাউকে 65, কাউকে 70, কাউকে 80 বছর হায়াত দিয়েছে। কার কতটুকু হায়াত সেটা কি নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আমাদের জীবন থেকে যদি একটি বছর চলে যায়, আমার জীবন থেকে যদি একটি বছর খসে পড়ে যায়, তাহলে এর মানে হলো আমার কদম কবরের দিকে একটু এগিয়ে গেল। ঠিক না বে ঠিক? জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো থেকে যখন একটি বছর শেষ হয়ে যায়, কেমন যেন একটি বরফের চাকার মতো আমাদের জীবন গলতে 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 যখন একেবারে নিঃশেষ হয়ে যায়, তখন আমরা কবরের দিকে পাড়ি জমাই। জীবনের এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে
জীবন থেকে খসে যাওয়া একটি বছরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে আনন্দ করা, উৎসব করা, এটা কোনো বুদ্ধিমান, এটা কোনো সুবিবেচক, এটা কোনো গভীর চিন্তাশীল মানুষের কাজ হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে একটা দিন চলে গেল মানে হলো একটা দিনের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। একটা মাস চলে গেল মানে হলো এই মাস আর কখনো ফিরে আসবে না। একটি বছর চলে গেল মানে এই বছর আর কখনো ফিরে আসবে না। আমার জীবন থেকে এক একটি দিন, মাস আর বছর চলে যাওয়া মানে হলো কবরের দিকে আমি অগ্রসর হয়ে যাওয়া। কবরের দিকে অগ্রসর হয়ে যাওয়া এটা আনন্দের কারণ যদি হয়, সেটা একমাত্র ইমানদার আমলদার মানুষের হতে পারে। কোন ভোগবাদী মানুষ এটাকে আনন্দের কারণ মনে করতে পারে না। মুহতারাম হাজিরিন, জীবনের এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমাদের তো উচিত হিসাব মেলানো, যে বিগত এক বছরে আমার কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি অর্জন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করার মতো কি এমন আমল করেছি গত এক বছরে, যে আমল নিয়ে আগামী এক বছরের কোন এক সময় আমার মৃত্যু হয়ে গেলে আমার মালিককে বলতে পারবো, মালিক গত এক বছরে আমি এই এই আমল নিয়ে এসেছি, এই এই তওবা করেছি, এই এই জায়গা আমার জীবনে আমার লাইফের মধ্যে পরিবর্তন করেছি, আমি ভালো মানুষ হওয়ার পথে অগ্রসর হয়েছে, এতদূর কি অ্যাচিভমেন্ট হয়েছে, সে হিসেব মিলাতে হবে। সে হিসেব মিলানোর পরে যদি ভালো কোনো অর্জন খুঁজে পাই, যে গত এক বছরে আমার জীবনে এই এই ইতিবাচক পরিবর্তন হয়েছে, আমি এই এই ভালো কাজ করতে পেরেছি, তাহলে আমার রবকে শুকরিয়া জানিয়ে, আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে সামনের বছরের জন্য আরো বেশি আমলের তৌফিক চেয়ে তারপরে আমি সেই বছর শুরু করব। এটাই তো ইমানদার মুসলমানের কাজ। আর যদি বিগত এক বছরে আমার তেমন কোনো অর্জন না থাকে, উল্লেখ করার মতো আমার আর আমার রবের সাথে একান্তে নিরালায় কোনো আমল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই একটি বছর সময় নষ্ট করার কারণে মালিকের কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে আগামী বছর যেন আমি ভালোভাবে কাটাতে পারি, যেন ভালো কোনো আমল করতে পারি, আখিরাতের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে পারি, সেজন্য তো রব্বে কারীমের কাছে ইস্তেগফার করে নতুন করে আল্লাহর কাছে তৌফিক তলব করা, তামান্না করার কথা। কিন্তু আজ আমার তরুণ এবং যুব সমাজকে, আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে, তরুণ তরুণীদেরকে আজ পশ্চিমা দুনিয়ার মিডিয়া, আমাদের দেশের মিডিয়া, গোটা দুনিয়ার মিডিয়াগুলো এবং কর্পোরেট ব্যবসায়ীরা তাদেরকে নববর্ষ উদযাপনের নামে তাদের ঈমানি চেতনাকে ভোঁতা করে দিচ্ছে। এগুলো সবগুলোর ধার নষ্ট করে দিচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া যুব সমাজকে ধ্বংসের অতল তলে হারিয়ে দিচ্ছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের পূর্বসূরি, আমরা যাদের রূহানী সন্তান, মুসনাদ আহমদের হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের সবার হিসাব নেওয়া হবে, পুঙ্খানুপুঙ্খ করে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সেই দিন আসার আগে নিজের হিসাব নিজে আগে মেলাও, নিজের হিসাব নিজে গ্রহণ করো। তোমাকে আল্লাহ যেদিন হিসাব চাইবেন, তার আগে তুমি কি করেছো কি না করেছো তার হিসাব মিলাও। জীবনের টার্নিং পয়েন্ট গুলোতে দাঁড়িয়ে, দিন শেষে, রাত শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে, জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দাঁড়িয়ে ইমানদার ভাববে, বিবেকবান মানুষ হিসাব মিলাবে যে আমার কি করার ছিল, আমি কি করছি, কোন দিকে ছুটে চলেছি, অথচ আমার গন্তব্য কোন দিকে। এই হিসাব না মিলিয়ে বরং নতুন বছর এলেই আনন্দে উম্মাদের মতো ভোগবাদের ভিতরে হারিয়ে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান বিচক্ষণ মানুষের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সব মানুষের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা তাদের মালিকের কথা স্মরণ রাখে নাই, যারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে, যারা তাদের রবের নির্দেশগুলোকে ভুলে গেছে, যারা তাদের রবের আয়াতগুলোকে ভুলে গেছে, তাদের রবের কোরআনকে ভুলে গেছে। ভুলে যাওয়ার ফলে
ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। সে নিজের ভালো কোথায় বোঝে না, নিজের মন্দ কোথায় বোঝে না, যেখানে যা পায়, ভালো হোক আর মন্দ হোক, বুঝুক আর না বুঝুক, সেখানে হুমড়ি খেয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। এরকম আত্মভোলা মানুষদের মধ্যে তোমরা হইও না। আর এই আত্মভোলা মানুষ তারাই হয় যারা তাদের মালিককে চিনে, যারা তাদের মালিকের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, যারা তাদের রবকে চিনতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সেই হতভাগ্য এবং কপাল পোড়া মানুষগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা কোনো ভালো কাজ করার পরও তাদের অন্তর প্রকম্পিত হয়। এত ভালো কাজ করেছে, এরপরও কোথায় না কোথায় ত্রুটি আছে, না জানি কোথায় কোনো বিচ্ছুতি আছে, আমার এই ভাঙাচোরা আমল না জানি আল্লাহ কবুল করবেন কিনা, এই ভয়ে ইমানদারের অন্তর তো কাঁপবে, তটস্থ থাকবে। সেখানে কোথাকার কোন নতুন বছর আসলো আর গেল, এটাতে সে ফুর্তি করবে, আনন্দে উন্মাদনায় ডুববে। এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা তো জান্নাতের পথযাত্রীর কাজ হতে পারে না। এটা তো আখিরাতমুখী কোনো মানুষের কাজ হতে পারে না। এটা ইয়াউমুল আখিরা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন কে যে বিশ্বাস করে সেই মানুষ তো এরকম আত্মভোলা এবং এতটা উন্মাদনার জীবন তো সে যাপন করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সেই আনন্দ হলো ত্যাগের আনন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, তুমি ঈদুল ফিতরের আনন্দ করবার আগে গরিবের ঘরে ফিতরা পৌঁছে দাও, তারপরে ঈদগাহে আসো। ঈদগাহে যাবে পরে, আগে ফিতরা আদায় হবে, তারপরে ঈদগাহে আসতে হবে, এটা নির্দেশ। কারণ তুমি গরিবের মুখে হাসি ফুটাও, তারপর তুমি আনন্দ করো। ঈদুল আজহাতে কুরবানির পশু জবে করেছো, গোশত তোমার আশেপাশের প্রতিবেশীদেরকে দাও, গরিবদেরকে দাও, তুমিও খাও। ইসলাম আমাদেরকে যে আনন্দ দিয়েছে, প্রিয় বন্ধুরা আমার, সে আনন্দটা শুধু ভোগের নয়, সে আনন্দটা ত্যাগের এবং ভোগের। আজ এই নববর্ষ উদযাপন বলেন, 31st নাইট বলেন, এই সকল উদযাপন আমাদেরকে একমাত্র বার্তা দেয়, শুধু ভোগ করো, ভোগ করো, ভোগ করো। ত্যাগের কোন শিক্ষা এই সমস্ত দিবসে কোন ত্যাগের শিক্ষা আছে? নববর্ষ উপলক্ষে কোন গরিবের দিকে চেয়ে তাকানো, গরিবের পাশে দাঁড়ানো, মানুষকে দান করা, মানুষের কষ্ট লাঘব করা, এই সকল কোন বার্তা, এই সকল আনুষ্ঠানিকতায় আছে? ভোগবাদের ভিতরে এমনি ডুবে যাচ্ছি আমরা, বস্তুবাদ আমাদেরকে গ্রাস করে ফেলছে। এর মধ্যে আবার যখন নতুন করে ভোগ বা ভোগের জন্য দিন ঠিক করা হবে, রাত ঠিক করা হবে, আনুষ্ঠানিকতা ঠিক করা হবে, উম্মাদের মতো আমরা, পঙ্গপালের মতো আমরা ঝাঁপিয়ে পড়বো, তখন মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুতে পরিণত হবে, পশুকে হার মানাবে। সেটা অহরহ ঘটে চলেছে আমাদের সমাজে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সুন্দরের পথে আসতে হবে, আসতে হবে যুক্তির পথে। মুহতারাম হাজিরিন, একটি বছর শেষ হয়ে নতুন একটি বছর শুরু হওয়া, এই সময়টা হলো হিসাব মেলানোর সময়, এই সময়টা হলো যোগ বিয়োগ করার সময়, এই সময়টা হলো ভাববার সময়, এই সময়টা হলো কল্পনার সময়, এই সময়টা হলো মুরাকাবার সময়, এই সময়টা হলো মুহাসাবার সময়, এই সময়টা হলো আত্মজিজ্ঞাসার সময়, এই সময়টা হলো আত্মোপলব্ধির সময়, এই সময়টা হলো নিজেকে জানার সময় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ। ঈমানদার তো সেই হিসাব মিলাবে। কিন্তু আফসোস, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে এবং উদযাপনের জন্য এরকম বহু দিবস আমাদেরকে দিয়ে দিয়েছে। ভালো করে শুনে রাখুন, যারা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নানাভাবে আয়োজন করছেন, যে আপনি হয়তো পটকা ফুটাবেন, কোন বাজি ফুটাবেন, আতশবাজি করবেন, আনন্দ ফুর্তি করবেন, আমোদ করবেন, হারাম কোন আনন্দে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, শুনে রাখুন, ও মুসলমানের সন্তান, আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং সম্পূর্ণ এবং কমপ্লিট এক জীবন ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থা নিজেই পরিপূর্ণ,
কারোর কাছ থেকে কোনো সংস্কৃতি ধার করার প্রয়োজন মুসলমানের নেই। আল্লাহ তাআলা আমাকে দুটি দিবস দিয়েছেন বছরে উৎসব করার জন্য। সপ্তাহে ঈদের দিন হিসাবে, সপ্তাহে ঈদ হিসাবে জুমার দিন দিয়েছেন। মুসলমান নতুন বছরে আনন্দ করা, এটার ইতিহাস আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে নতুন বছরকে কেন্দ্র করে, বছরের প্রথম দিনটাকে কেন্দ্র করে পূজা করা, উৎসব করা, আনন্দ করা, এই কালচার শুরু করেছে যারা, ইতিহাস থেকে যেটুকু আমরা জানতে পারি, তারা হলেন ইরানের অগ্নি পূজকরা। তারা বছরের প্রথম দিনটাকে নাম দিত নাইরোজ। নাইরোজ মানে হলো নতুন দিন। নাই মানে নতুন ফার্সিতে, রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনকে নতুন দিন এই নাম আখ্যা দিয়ে এই দিনটাকে তারা উৎসবের জন্য নির্ধারণ করত। পরবর্তীতে এসে খ্রিস্টানরা তারা এই নববর্ষ এটাকে তারা উদযাপন করতে লাগলো। একটা সময় এসে আমরা মুসলমানের সন্তানরা কোত্থেকে এসেছে, কাদের কালচার, সে সমস্ত বিন্দু মাত্র জানার প্রয়োজন বোধ না করে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে বলে গেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বের ধ্বংস হওয়া জাতি, আল্লাহর অভিশাপ প্রাপ্ত জাতি, পথভ্রষ্ট হওয়া জাতি যারা ছিল, তাদের অনুকরণ অনুসরণ করবে। তারা যদি এক বিগত যায় কোন ভুল পথে, তোমরাও তাদের পিছু পিছে যাবে। তারা এক হাত গেলে তোমরাও এক হাত যাবে। তারা কোন গর্তে ঢুকে গেলে তোমরাও সেই গর্তে গিয়ে ঢুকবে। কেন ঢুকছো? কোথায় যাচ্ছ? কার পেছনে ছুটছ? কোন সংস্কৃতিকে তুমি তোমার করে নিচ্ছ, আলিঙ্গন করে নিচ্ছ? এই চেতনা তোমার থাকবে না, চেতনা ভোতা হয়ে যাবে। মুসলমানের সন্তান নামে মুসলমান থাকবে, আদর্শে, কর্মে, কাণ্ডে, তার সংস্কৃতিতে, তার কৃষ্টি কালচারে, তার সমস্ত জীবন যাপনের স্টাইলে, এই সব কিছুতে সে অনুসরণ করবে। তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে, সেই অভিশপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত জাতির সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে মিন করছেন? ইহুদি নাসরাদের কথা। তিনি বললেন, আর কার কথা বলবো? তাদের কথাই বোঝাতে চেয়েছি যে তারা যা করবে, অন্ধের মতো তোমরা তা করবে। তারা 31 নাইট করছে, তোমরাও 31 নাইট করছো। তোমরা তো সেই দিবস উদযাপন করার কথা নয়। এটা তো অগ্নি পূজকদের উৎসবের দিবস। তুমি তো মুসলমানের সন্তান, তোমাকে তো আল্লাহ তাআলা দুটি ঈদ দিয়েছেন। তোমার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হিসাবদিহি করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যাদের বেশভূষা ধারণ করবে, তাদের মতো হবে, তাদের সাথে মিশে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হবে। সে কখনো ঈমানদার এবং মুসলমানদের দলভুক্ত থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আজ যেটাকে আমরা নববর্ষ হিসাবে উদযাপন করছি, এটা তো তাদের কালচার, এটা তো অগ্নিপূজকদের কালচার, এটা তো খ্রিস্টানদের ধর্মীয় কালচার, ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত আছে। এখন সেগুলো সব হারিয়ে এটা শুধু ভোগের দিন হিসেবে, উৎসবের উদযাপন হিসেবে আজ পড়ে আছে। লজ্জা হয় যখন দেখি এই দিবসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অনেক সম্পদশালী ধনী দেশগুলো পর্যন্ত বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র এই একটি রাতকে উদযাপন করতে গিয়ে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজেও সারাদিন যারা জাতিকে সবক শোনায়, সেই জাতির তথাকথিত বুদ্ধিজীবী বলেন, বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব পর্যায়ের যে ব্যক্তিত্ব বর্গের কথা বলে, তাদেরকেও দেখবেন যে এই দিবসটাকে তারাও আলিঙ্গন করে নিয়েছে। আমাদের গায়ে লাগে না যারা নারীবাদের কথা বলে, আমাদের নারী অধিকার রক্ষার কথা বলে আমাদেরকে সবক দেয়, তারাও এদিন নারীকে পণ্যে পরিণত করে। প্রতি বছর আমাদের দেশে শুধুমাত্র 31 নাইট উদযাপনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, বিগত কয়েক বছর আগের পত্রিকায় দেখেছি যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, সেই পরিমাণ অর্থের অর্ধেকও যদি ব্যয় করা হতো এদেশে শীতার্ত গরিব মানুষদের মাঝে, কোন মানুষ শীতে কষ্ট করত না। অথচ ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন দেশ থেকে ডিজেদেরকে আনা হয় ডিজে পার্টির জন্য।
এবং সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা করার জন্য হোটেলগুলো এখন থেকে প্রস্তুত হচ্ছে। এখন থেকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার শুরু করে দিয়েছে যে কার কি অফার আছে, কে কিভাবে সম্পদ লুটবে, কে কিভাবে ঈমান হরণ করবে, কে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এ হলো তাদের সমস্ত প্রস্তুতি। আমি তরুণ ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে বলতে চাই, আপনার আবেগ, আপনার ভক্তি, ভালোবাসা এটা কর্পোরেট ব্যবসায়ীদের বাণিজ্যের একটা আইটেম মাত্র, একটা পুঁজি মাত্র। আপনার মধ্যে বিভিন্ন রকমের আবেগ সৃষ্টি করে তারা পয়সা কামাই করতে চায়। তাদের বিভিন্ন রকমের বাণিজ্য আছে, পার্টি আছে, হোটেলের বিভিন্ন বিজনেস আছে, গিফটের বিভিন্ন বিজনেস আছে, আরো বহু বিজনেস আছে। তাদের সে সমস্ত ব্যবসার একটা পণ্য হলো আপনার আবেগ। আপনার এই আবেগকে তাদের ব্যবসার পণ্যে পরিণত করবেন না। আল্লাহর ওয়াস্তে এই আবেগকে ঈমানের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজার্ভ রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, অথচ 31st নাইট উপলক্ষে দেশের সমস্ত নামি দামি হোটেলগুলো মাদকের আসর বসাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই আমরা জানি। অথচ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি। একটু পয়সা হলে, একটু ধনী পরিবারের ছেলে হলে, মেয়ে হলে তারা আজ বুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কয়দিন পর পর একটু নাড়া দিলে দুর্গন্ধ বের হয়, তাদের উৎকট দুর্গন্ধ পত্রিকার পাতায় চলে আসে, মিডিয়ায় চলে আসে। কিন্তু তাদেরকে নষ্ট করবার জন্য যত আয়োজন আছে, সমস্ত আয়োজনই সমাজে আছে। তারপরে তাদের ভালো হওয়ার জন্য, তাদের ফেরেশতা হওয়ার জন্য আমরা আশা করি। আমরা চাই মাদক মুক্ত সমাজ গড়তে, অথচ মাদকে বোধ হয়ে থাকার জন্য একটি দিবসকে বাহির থেকে আমদানি করে আমরা আনছি। যারা বাঙালি বাঙালি বলে সারাদিন মুখ দিয়ে ফেনা তুলছি, তারাও এই 31st নাইটকে বাহিরের সংস্কৃতিকে এনে আমাদের দেশের পরিবেশকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গোটা সমাজের সকল স্তরের মানুষকে ধ্বংস করে, ঈমান আমল সব এবং নিজেদের চেতনা ধ্বংস করে আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। অশ্লীলতা, বেহায়াপনা, মাদক এগুলোর ছড়াছড়ি, অপচয়, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বরং বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করার জন্য প্রস্তুত হচ্ছে কারা? সেই দেশের মানুষ, যে দেশের মানুষ এখনো ফুটপাতে, রাস্তার আশেপাশে অনাহারে অর্ধাহারে পড়ে থাকা মানুষ দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। মায়ের কোলে শিশু এখনো না খেয়ে পড়ে থাকে। চিকিৎসার অভাবে মানুষ আপনজনের লাশ কোলে নিয়ে ফিরে আসে। যে দেশে মানুষ এখনো শীতের কষ্টে, কনকনে শীতে কাঁপে, কখনো কখনো মারা যায়, সে দেশে 31st নাইটের উদযাপন কখনো হতে পারে না। সে দেশে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করে মদের আসর, বাহির থেকে অশ্লীলতার জোয়ার আমদানি করে সেগুলোর আসর এই দেশে কখনো হতে পারে না। এটা কখনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। যুবক ভাইরা, আপনাদেরকে টেলিভিশন চ্যানেলগুলো, মোবাইল কোম্পানিগুলো, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন কর্পোরেট ব্যবসায়ীরা আপনাদেরকে এখন উস্কে দিবে, আপনাদেরকে প্ররোচিত করবে নববর্ষ উদযাপনের জন্য। ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, এটা আপনার আমার দিবস নয়, এটা অগ্নিপূজকদের দিবস। এটার পিছনে ধর্মীয় বিশ্বাস রয়েছে, এটা বিধর্মীদের কালচার। আপনি মুসলমানের সন্তান, আল্লাহ আপনাকে উৎসবের জন্য, আনন্দের জন্য দিবস দিয়েছে, সেটা কি আপনার জন্য যথেষ্ট নয়? কিয়ামতের দিন আপনি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার অনুসারী হয়ে জীবনকে কাটাবেন, সেই লোকের কাতারে আপনি উঠবেন। যে ব্যক্তি যার সাথে মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। যে যার অনুকরণ করবে, সে তার অনুসারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। যদি আপনি রহমতুল লিল আলামিনের উম্মত হিসেবে, মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে উঠতে চান, তাহলে মনে রাখবেন আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। নিজের প্রবৃত্তি, নিজের মন, নিজের নফস
নিজের বন্ধু বান্ধব এই সমস্ত কিছুর টানে আপনি গোলামি না করে আপনার সব কিছু থেকে গোলামের জিনজিরকে কাট করে মালিকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন আসল আনন্দ, আসল তৃপ্তি এই জীবনেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে নতুন বছরে ক্যালেন্ডার উল্টানোর আগে একটি বার ভাবুন আমরা জীবনের টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা হিসাব মেলানোর সময়। হিসাব মেলাবো যে আমি কি করতে পেরেছি আর কি করা হয়নি। সামনের বছর আমি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারি, ভালো মানুষ করতে পারি। সেই সাথে অমুসলিম, বিধর্মী, অগ্নিপূজক খ্রিস্টানদের কালচার কখনো আমার জন্য এজ এ মুসলিম অনুসরণীয় হতে পারে না, সেটার বিরোধিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার মতো ইবাদতে ভালো কাজে পর্যন্ত বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের চাইতে তোমরা ভিন্ন করো, তাদের চাইতে তোমাদের জন্য ভিন্নতা থাকে, স্বাতন্ত্র থাকে, বিশেষ বৈশিষ্ট্য যেন তোমাদের থাকে। তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখো, তাদের থেকে যেন ভিন্ন হয়। ইবাদতের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে পাপের কাজের ক্ষেত্রে তাদের অনুকরণ করলে ধ্বংস কত অনিবার্য হবে। বিদায় তাদের অনুসরণের পথ থেকে বেরিয়ে আসতে হবে। সেই সাথে নিজের প্রবৃত্তির গোলামি ছেড়ে মহান রবের গোলামিতে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নতুন বছরটাকে সেভাবে বরণ করার তৌফিক দান করুন যেভাবে বরণ করলে আমাদের মালিক সন্তুষ্ট হবেন, যেভাবে বরণ করলে আমার আখিরাত বিল্ড আপ হবে, যেভাবে বরণ করলে আমার ঈমান অক্ষত থাকবে, সেরকম বর্ষ বরণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। অযৌক্তিক, অশ্লীল, অন্যায়, পাপাচারের জোয়ারে গোটা সমাজের বেশিরভাগ মানুষ ভাসছে। যুবক ভাই আমার, আপনি হয়তো দেখছেন যে আপনার বন্ধু বান্ধবরা সবাই তো 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, সবাই তো বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে, আপনি একা কোথায় যাবেন? মনে রাখবেন জান্নাতের পথযাত্রীদের সংখ্যা শত শত হাজার হাজার মানুষের মধ্যে এক দুজন থাকে। শত শত হাজার হাজার মানুষ যেখানে জাহান্নামে যাবে সেখান থেকে খুব অল্প সংখ্যক এক দুজন মানুষ হয়তো জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা অনেক কম থাকে। আপনাকে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আমি অন্যায়ের পথে যাব না, হারামের পথে যাব না। কিয়ামতের আগে শয়তান জাহান্নামে নেয়ার জন্য নানা রকমের পশা সাজাবে। এই 31st নাইট বলেন, বর্ষবরণ বলেন, এই সমস্ত অপসংস্কৃতি এবং অসভ্যতার কালচার, এগুলো শয়তানের সেই সমস্ত পশা সমূহের মধ্যে থেকে অন্যতম। বাঁচুন, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের সবাই সেরকম চেতনা বোধ যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। সবাই বাঁচবো তো ইনশাআল্লাহ? এই অপসংস্কৃতিকে না করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ভাই, যেহেতু অনেক প্রশ্ন আছে সেজন্য আলোচনা দীর্ঘায়িত করা সমীচীন মনে করলাম না, রাত হয়ে গেছে, বিধায় আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা সেট করে বসে যান। ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা একটু সহায়তা করেন, এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে ইনশাআল্লাহ। বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে তারা আপনাদের গ্রামে আসছে, আপনাদের মেহমান, বিধায় তাদের সাথে সুন্দর আচরণ করবেন এবং তাদেরকে মায়া করবেন। আর ক্যামেরাম্যানরাও খেয়াল রাখবেন যে শ্রোতাদের যেন অসুবিধা না হয়। মাহফিলটা মূলত শ্রোতাদের জন্য, আপনারা তো পরে, অতএব তাদের সুযোগটা করে দিবেন ইনশাআল্লাহ। বসে যান, ক্যামেরাম্যান ভাইদের কাজ শেষ হলে দেরি করবেন। জি ভাই, শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুন। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বেনামাজি হোক, নামাজি হোক তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা। এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে 3টা থেকে নিয়ে আরে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডে কেন রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা উঠেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন। 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদে মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ওই যে ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে তো আর গাইতেছে গাইতেছে গাইতেছে। মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী হয় না, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে।
তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে। হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআন কারীম অনুসরণ করে, তাহলে সে কি তার ঈমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হইছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কিছু আল্লাহ বলেন নাই। তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন, তাহলে কোরআনের পরে সন্দেহ আসবে না। এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাতেন, রাসূল পাঠাতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। কিতাবও লাগবে, রাসূলের হাদিসও লাগবে। আমরা শুধু কোরআন মানি না, কোরআন হাদিস মানি। শুধু যদি কোরআন মানি, তাহলে রাসূলের দরকার ছিল না। অতএব এগুলো যারা বলে তারা ভ্রান্ত, এদের থেকে সাবধান হবেন। বিধর্মীদের বিয়ে বা অন্য কোনো দাওয়াতে খাওয়া মুসলমানদের উচিত কিনা? বিধর্মী বা অন্য কোনো ধর্মের মানুষ দাওয়াত দিলে খাইতে পারেন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেও পারেন। হালাল খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয়। এবং অন্তরঙ্গ বন্ধু, আপনি কোনো মুশরিককে বানাবেন না, সেটা হলো মূল বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে দাওয়াত খাইছেন, আবার তাদেরকে নিজের সাথে খাওয়াইছেন। আমাদের সাথে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, হিন্দুরা, অন্যরা, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, হাসি মুখে সম্পর্ক থাকাতে দোষের কিছু নাই, বরং ভালো। ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবেন। কবরে সিজদা করা, পীরকে সিজদা করা, মাথা নত করা, সম্মান জানানো জায়েজ কিনা? এগুলো শিরক। সিজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সিজদা কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কোন কবর মাজারকে সিজদা করলে সেটা আপনার ঈমান বিধ্বংসের কারণ হবে, শিরক হবে। মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই, বাজারে বা বাড়িতে বললে খুশি হব। মেয়েরা এমন পোশাক পরবে যেটা ছেলেদের সাথে মিল না হয়, ছেলেরা এমন পোশাক পরবে যেটা মেয়েদের সাথে মিল। এখন ছেলেদের পাঞ্জাবিতে ওড়না থাকে, দেখছেন? ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না দেয়, দেখছেন আপনারা? ওই যে মেয়েদের জামার ওড়না নিচ্ছে, ছেলেদের তো ওড়না নাই। আবার ওড়না কেন বুকে? তো ওড়না থাকে একটা, পেছায় রাখা, ঠিক মেয়েদের মতো। আবার মেয়েরা ছেলেদের লেবাস পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, উভয়ের উপর আল্লাহর লানত নাজিল হয় এবং এদের পুরুষত্ব এবং নারীত্ব কমে যায়। নারীত্বের মধ্যে নারীর মর্যাদা, পুরুষত্বের মধ্যে পুরুষের মর্যাদা। আল্লাহ কেন আলাদা করে সৃষ্টি করেছেন যদি কোনো তারতম্যই না থাকে? সব একাকার যারা করতে চায়, সস্তা স্লোগান এরা দেয়, বাস্তবতা বিবর্জিত কথা বলে। নারীর নারীত্বে মর্যাদা, পুরুষের পুরুষত্বে মর্যাদা। অতএব কোন নারী পুরুষের বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুনাহ, আবার কোন পুরুষ মহিলার বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুনাহ। এখন ছেলেরা জুটি বাঁধে মাথায়, আর মেয়েরা চুল ছোট করে ফেলে একেবারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন আজকে, আমাদের যুবকদের পাপ থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক পাপের মাঝে জড়িয়ে যাই। আপনি আমাদের এমন কিছু নসিহত করুন যাতে সেগুলোর প্রতিশোধ হিসেবে কাজ করে। এই ভাই অনেকগুলো প্রশ্ন লিখেছেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে। যুবক ভাইয়েরা এবং অন্য সব বয়সের ভাইয়েরা এবং মুরব্বীরা পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক, আপনার মধ্যে যদি জান্নাতের আশা থাকে এবং জাহান্নামের ভয় থাকে, তাহলে পাপের ভালো দিক, খারাপ দিকগুলো কি সেগুলো জানতে হবে এবং পাপ করলে কি কি লস হবে সেগুলো আপনাকে জানতে হবে। দুই, ভালো মানুষ, নেককার মানুষের সাহচর্য সোহবতে থাকতে হবে। তিন, পাপের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। চার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আশ্রয় চাইতে হবে। এই ফিতনা সংকুল যুগে আল্লাহ ছাড়া কেউ রক্ষা আমাদেরকে করতে পারে না। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাপের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন।
এবং যে কথাগুলো আমরা শুনলাম জানলাম এগুলোর যেন আমাদেরকে আমল করার মানার তৌফিক দান করুন আমিন। কেউ হ্যাপি এই যে নববর্ষ আসতেছে 31st নাইট আসছে কোন যুবক এগুলো উদযাপন করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল বলতে আল কোরআন নুরানি মাদ্রাসার উপর এবং কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীর কোরআন মাহফিলের জন্য যারা অর্থ করে দিয়েছেন, পরামর্শ করেছেন, ভলান্টিয়ার ভাইরা পরিশ্রম করেছেন, মুরব্বিরা কষ্ট করেছেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন বলুন আমিন। এই এলাকার যত মুরব্বিরা দুনিয়াতে গেছেন আল্লাহ তাআলা সবাইকে maaf করুন বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মসজিদ থেকে ওঠার দোয়া পড়ি।